একজন ছেলে ক্লায়েন্টের সাথে আমি ইনস্টাগ্রামে কথা বলছিলাম। সে তার প্রবলেমটা আমাকে জানিয়েছে। সে বলছে যে দাদা, আমি আমার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে এখন অন্য কাউকে ভালোবাসে। এবং আশ্চর্যের বিষয় হলো যে আমি তাকে যে পরিমাণ ভালোবাসতাম তার 50%ও হয়তো ওই ছেলেটা তাকে ভালোবাসে না, কিন্তু তবুও সে ওই ছেলেটার সাথে প্রায় 2.5 বছর হয়ে গেল একসাথে আছে, রিলেশনে আছে। মানে আজ থেকে মোটামুটি 2.5-3 বছর আগে তার সাথে রিলেশনে ছিল এবং 3-4 মাসের মধ্যেই তার সাথে রিলেশনটা ভেঙে গেছিল এবং ওই নতুন ছেলেটার সাথে মেয়েটি রিলেশন শুরু করেছে। এবং সেই নতুন ছেলেটি তাকে সেই পরিমাণ ভালোবাসে না, তবুও কিন্তু মেয়েটি তার সাথে থেকে গেছে, প্রায় 2.5 বছর হলো আছে। এটা কেন হচ্ছে? সে আমাকে জিজ্ঞাসা করলো যে দাদা, আমি তো তাকে খুবই ভালোবাসতাম, যেহেতু আমাদের লোকালেই বাড়ি তাই আমি এটা দেখতে পাই যে সেই ছেলেটি তাকে ভালোবাসে না, কিন্তু তবুও সে 2.5 বছর ওপর হয়ে গেল তার সাথে রিলেশনে আছে। আমি তাকে যে পরিমাণ সময় দিতাম, যে পরিমাণ অ্যাটেনশন দিতাম, যে পরিমাণ ভালোবাসতাম, সেই পরিমাণ ভালোবাসা, অ্যাটেনশন, সময় কিছুই সে দেয় না, বরং ঘুরিয়ে ইগনোর করে, অবহেলা করে। তবুও কিন্তু আমার গার্লফ্রেন্ড সেই ছেলেটার সাথেই সম্পর্কে আছে। কেন? মূলত এই বিষয়ে আমাকে অনেক ছেলেই প্রশ্ন করেছে। অনেকেই এটা বলেছে যে দাদা, আমি আমার গার্লফ্রেন্ডকে এত পরিমাণ ভালোবাসতাম, তবুও সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে এবং এমন মানুষের কাছে গেছে যে মানুষটা তাকে পাত্তাই দেয় না। তো এটা কেন হচ্ছে? অনেকে তো এটাও বলছে যে দাদা, আমি তাকে খুবই ভালোবাসতাম, কিন্তু ভালোবাসাটা দেখানোর পরে সে আমার প্রপোজালটা অ্যাকসেপ্টই করলো না এবং সে অন্য কারোর সাথে রিলেশনে আছে আর সেই ছেলেটা তাকে পাত্তাই দেয় না। তো এটা কেন হয়? অনেকে এমনও আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে যে দাদা, আমার সাথে রিলেশনে ছিল কিন্তু বিয়ে করার সময় সে একটা পয়সাওয়ালা ছেলে দেখে বিয়ে করে নিল। তো এটা কেন? মেয়েরা কি শুধুমাত্র পয়সার পিছনেই ছোটে? মেয়েরা কি শুধুমাত্র নিজের সিকিউরিটিটাই বোঝে? এই বিষয়টা নিয়ে একটু ভালোভাবে আজকের ভিডিওতে বুঝিয়ে বলবো যে কেন এটা হচ্ছে। দেখো, এই বিষয়টা খুব ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে অনেকটা পিছনে যেতে হবে, সেই আদিম যুগে, যখন পুরুষ এবং মহিলা একসাথে থাকতে শুরু করেছে। তারা একসাথে থাকার ফলে বাচ্চা কাচ্চা নিতে শুরু করেছে, কিন্তু তারা সেই পরিমাণ ডেভেলপ হয়নি। তারা গুহার মধ্যে থাকে, এখনও তারা শিকার করে, কেউ কেউ কাঁচা মাংস খায়, কেউ কেউ হয়তো পুড়িয়ে খায়। তো মোটামুটি এরকম একটা ডেভেলপমেন্টে তারা এসেছে। এখন একটি পুরুষের প্রধান কাজ কি সেই সময় এটা বুঝতে হবে। একটি পুরুষের প্রধান কাজ হচ্ছে যে তাদের ফ্যামিলিকে প্রোটেকশন দেওয়া এবং তাদের জন্য খাদ্য সঞ্চয় করা বা খাদ্য সংগ্রহ করা। সংগ্রহ সঞ্চয় দুটোই। মানে তার যে মহিলাটা বা তার যে বাচ্চাগুলো আছে তাদের মুখে প্রত্যেক দিনের খাবারটা কিন্তু জোগাড় করতেই হবে, সেই পুরুষটাই জোগাড় করবে। তো পুরুষটার এটা প্রধান কাজ। পুরুষটা সকাল হলেই বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে, বন্য পশুদের সাথে, হিংস্র পশুদের সাথে লড়াই করে তাকে খাবার সংগ্রহ করতে হবে এবং নিজেকে ঠিক রেখে মানে হিংস্র পশুদের সাথে লড়াই করতে হবে, লড়াই করে খাবার সংগ্রহ করতে হবে এবং নিজেকে ঠিকও রাখতে হবে। মানে নিজে খাবার সংগ্রহ করতে গিয়ে মরে গেলাম তেমনটা করলেও চলবে না, তাহলে খাবারটা নিয়ে আসবে কে? তাই খাবার সংগ্রহ করতে হবে, নিজেকে ঠিকও রাখতে হবে, হিংস্র পশুগুলোকে হারাতেও হবে এবং সেই খাবার নিয়ে গুহা পর্যন্ত পৌঁছাতেও হবে। কারণ খাবার নিয়ে পৌঁছালে তার মহিলা এবং তার বাচ্চাগুলো খাবে। মহিলা কথাটা এই কারণেই বলছি, হয়তো তারা তখন বিয়ে করতো না, তাই আমি বউ বা ওয়াইফ বলছি না। তো যাই হোক, তার ফ্যামিলির মুখে খাবার তুলে দিতে হবে, এটা পুরুষ মানুষের প্রধান কাজ। এবার খাবার খাইয়ে দিয়েই কিন্তু তার কাজ শেষ হচ্ছে না। খাবার খাইয়ে দেওয়ার পরও পুরো ফ্যামিলিটাকে প্রোটেকশন দেওয়ার কাজটাও পুরুষের। বন্য পশুরা আক্রমণ করলো, তাদের সঙ্গে লড়াই করতে হবে। গুহার মধ্যে হয়তো কোনো ভয়ঙ্কর জীবজন্তু, কীটপতঙ্গ ঢুকে গেল, তো সেখান থেকে তাদেরকে সরাতে হবে, মারতে হবে। হ্যাঁ, অন্য কোনো পুরুষ এসে মহিলাটাকে নিয়ে টানাটানি করতে লাগলো, তো সেখানেও সেই পুরুষটার সাথে লড়াই করতে হবে। তো মোটামুটি প্রোটেকশন দেওয়া এবং খাবার সংগ্রহ করা, এটা পুরুষের প্রধান কাজ। এবার ধরো পুরুষটা এটা করছে না বা এটা মোটামুটি করছে, ঠিক আছে, 3 বেলা বা 4 বেলা খাবার খায়, সেই জায়গায় হয়তো মোটামুটি 1 বেলা সে নিজের মন পছন্দের মতো করে এবং বাকি টাইমটা সে তার ফ্যামিলিকে মানে বউকে এবং ছেলেদেরকে খুব ভালোবাসে। তার বউ যেখানে যেখানে ঘুরে বেড়াচ্ছে সে তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। বউটাকে সবসময় এটাই বোঝাচ্ছে যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমিই আমার পৃথিবী, তোমাকেই আমি খুব ভালোবাসি, তুমি নেই মানে আমি নেই।
ভালো করে বোঝার চেষ্টা করো। এই কথাগুলো যদি একটা পুরুষ কন্টিনিউয়াসলি একটা মহিলাকে বলতে থাকে, তাহলে মহিলাটা ইনসিকিউর ফিল করছে কি করছে না? মহিলাটা যখন এটা বুঝতে পারছে, তখন সে হয়তো ভিতরে ভিতরে সে নিজেও বুঝতে পারছে না, বা নিজের অজান্তেই হয়তো এটা হচ্ছে, যেহেতু সে মহিলা, তার সাবকনসিয়াস মাইন্ডে হয়তো এটা ঢুকে গেছে যে পুরুষটা সবসময় আমার পেছনেই ছুটে বেড়াচ্ছে, আমি যেখানে যাচ্ছি পুরুষটা সেখানে যাচ্ছে, আমাকে সে এটা বলছে যে তুমি নেই মানে আমি নেই, তাহলে এ আমাকে প্রোটেকশন দিতে পারবে না। আর এ যেহেতু এই সব কাজেই সময় ব্যয় করে দিচ্ছে, তাই সে আমার জন্য, আমার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতেও পারবে না। এখন সেই মহিলাটা সেই পুরুষটার সাথে থাকবে কি থাকবে না, ভেবে বলো। এখন অনেকেই হয়তো বলবে যে এগুলো তো আদিম যুগের কাজ, এখন কি? এখন তো মহিলারাও নিজেরাও রোজগার করছে, মহিলারা তো নিজের সিকিউরিটিটা নিজে নিতে পারছে, মহিলারাও হয়তো বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারছে, তাহলে মহিলারা কেন সরকারি চাকরি করার পেছনে, মানে চাকরি করা লোকের পেছনে ছুটে বেড়াচ্ছে, টাকওয়ালা লোক হলেও বিয়ে করে নিচ্ছে, হ্যাঁ যেমনই হোক না কেন, নেশাড়ি গাঁজাড়ি হচ্ছে, কিন্তু পয়সা থাকলেই বিয়ে করে নিচ্ছে, কেন? এখন কেন? দেখো, খুব ভালোভাবে বিষয়টা বুঝতে হবে যে সমাজে একটা জিনিস যেটা প্রথম থেকে চলছে, সেই বিষয়টাকে বা সেই ব্যবহারগুলো বা সেই চিন্তাধারাগুলো তুমি চট করে চেঞ্জ করতে পারবে না, কখনোই এক মুহূর্তে, এক দিনে, এক বছরে সেটাকে চেঞ্জ করা সম্ভব নয়। এখনো পর্যন্ত সাইকোলজিক্যালি মেয়েদের থিঙ্কিংটা এমনই, তারা এইভাবে এখনো পর্যন্ত ভাবে। হ্যাঁ, কিছু পরিমাণ মহিলা হয়তো এখান থেকে উঠে এসেছে, তবুও তবুও আমি এটাই বলবো যে মহিলাদের সাইকোলজিক্যাল থিঙ্কিংটা অনেকটাই এমন। তাই পুরুষদেরকে ঠিক আগেকার দিনের মতো করে থাকতে হবে। পুরুষদের মেইন কাজ হচ্ছে তার কেরিয়ার তৈরিতে ফোকাস করা এবং ভালোবাসি ভালোবাসির কথা কম বলা। হ্যাঁ, যত তুমি এই কথাটা বলবে যে তুমি, আমি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমিই আমার পৃথিবী, তুমি নেই মানে আমি নেই, তত তোমার পার্টনার, তোমার গার্লফ্রেন্ড বা ওয়াইফ ইনসিকিউর ফিল করবে। সে মনে মনে এটা ভাববে যে আমি যদি না থাকি তাহলে এ আমার ফ্যামিলিকেও বা বাচ্চাগুলোকেও ঠিকঠাকভাবে রাখতে পারবে না। এবার হয়তো অনেকেই বলবে যে তাহলে যে পুরুষটা শুধু টাকা রোজগারই করছে, যার কাছে প্রচুর টাকা আছে, তার কাছে তো মহিলাটা সিকিউরিটি পাচ্ছে, কিন্তু ততটা পরিমাণ কি ভালোবাসা পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে। পাচ্ছে, কেন পাচ্ছে সেটাও বলি। ভালোবাসার কথা অর্থ হচ্ছে ভালো রাখা। সে তার কাছে ভালো আছে, সে হয়তো তোমার মতো করে 100% তাকে ভালোবাসে না, কিন্তু 100% সে ভালো রাখে, আর 50% ভালোবাসে। সো 200-র মধ্যে সে 150 পাচ্ছে। কিন্তু তুমি কি করছো? তুমি 100% তাকে ভালোবাসা দিচ্ছ, আর 50% কেরিয়ার দিচ্ছ, বা 50% কেরিয়ারটাও হয়তো দিতে পারছো না। তো সেক্ষেত্রে সমস্যা হবেই। ভালোবাসার কথার অর্থই হচ্ছে ভালো রাখা। এনি হাও তোমাকে ভালো রাখতে হবে। একটা মহিলা যখন এটা দেখছে যে তুমি তার পিছনে সারা সময়টা ব্যয় করে দিচ্ছ, তখন সেটা বুঝতে পারছে যে এই পুরুষটা তার নিজের কেরিয়ার তৈরিতে ফোকাস করছে না, সে নিজেকে গ্রো করার পিছনে ছুটছে না। তো এ আমাকে ভালো রাখতে পারবে না, এবং আমার ছেলেপিলেদেরকেও বা আমাদের ছেলেপিলেকেও ভালো রাখতে পারবে না। সো মহিলাটা সরে যাচ্ছে। এতে মহিলার কতটা দোষ আছে আমি জানি না, কিন্তু আমি বলবো যদি কোনো পুরুষ এমন করে তাহলে পুরুষটারই দোষ। পুরুষটার মেন কাজ এটাই হবে যে সে তার কেরিয়ার তৈরিতে বেশি ফোকাস করবে, সে নিজেকে গ্রো করার পেছনে বেশি ফোকাস করবে এবং নিজস্ব একটা অ্যাটিটিউড ধরে রাখবে, তবেই মহিলাটা তাকে ভালোবাসবে। তুমি অনেক ছেলেকে দেখে থাকবে হ্যাংলার মতো মেয়েদের পেছনে ছুটে বেড়ায়। মেয়েটা যখন যা বলছে তখন তাই করছে, যেখানে দেখা করতে বলছে সেখানে দেখা করছে। মেয়েটাকে দেখার জন্য তার স্কুলের পিছনে, তার টিউশনের পিছনে, তার বাড়ির সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে। এইসব ছেলেদেরকে মেয়েরা কখনোই পছন্দ করে না। যদিও বা আবেগের বশে এই ছেলেটাকে চুজ করে নেয়, তবুও 6 মাসের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। যদি এমনটা হয় যে না, ছেলেটাকে চুজ করা হয়েছে, তো ছেলেটা ইমোশনাল ব্ল্যাকমেল করে হয়তো সম্পর্কটা রেখে দেয় 3 বছর 4 বছর, কিন্তু তবুও এই সব ছেলেদেরকে বিয়ে করেও না। আর 1% যদি এইসব ছেলেদেরকে বিয়ে করেও নেয়, মহিলাটা একটা সময়ের পর এটা বলবেই যে তোমাকে বিয়ে করে আমার জীবন অশান্তিতে ভরে গেছে। মুখে না বলতে পারলেও 10টা মানুষকে সে বলে বেড়াবে। তোমার সামনে হয়তো বলতে পারছে না, কিন্তু 10টা মানুষকে সে বলবেই। তাই হাই ভ্যালু ম্যান তৈরি করতে গেলে
নিজেকে গ্রো করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, নিজের কেরিয়ারের উপর ফোকাস করতে হবে এবং তুমি একটা চাট্টানের মতো, একটা পাহাড়ের মতো সামনে দাঁড়িয়ে আছো এমন ফিল করাতে হবে। প্রচুর টাকা ইনকাম করতে হবে তেমনটা নয়, কিন্তু তুমি যেমন মানুষকে চুজ করেছো ঠিক তেমন মানুষকে ভালো রাখার জন্য কতটা টাকা দরকার সেটা তুমি বুঝতে পারবে এবং সেই পরিমাণ টাকা রোজগার করতে হবে। এবং তার সাথে সাথে কিন্তু এমনটাও নয় যে সারা দিন টাকা রোজগারের পেছনে সময় দিচ্ছি তো ওদেরকে ভালোই বাসবো না, তেমনটাও নয়, ভালোও বাসতে হবে, কিন্তু ভালোবাসার ধরনটা আলাদা রকম হবে। অ্যাটিটিউড নিয়ে থাকা ছেলেদের পেছনেই দেখবে মেয়েরা বেশি ছুটে বেড়ায়। ইভেন এটা ছেলে বা মেয়ে নয়, এটা সমাজের নিয়ম। দেখবে বড় বড় সেলিব্রিটিরা যারা একবার ঘুরেও তোমার দিকে তাকাবে না, তুমি তার পেছনে ছুটে বেড়াবে, তার 1 মিনিট সময় নেওয়ার জন্য তুমি ছুটে বেড়াবে, কারণ সে তোমাকে সময় দিচ্ছে না, সে একজন বড় সেলিব্রিটি। কিন্তু তোমার পিছনে যে 2 ঘন্টা সময় ব্যয় করবে তুমি তার পিছনে ছুটে বেড়াবে না, তুমি তার সময় নিতেই ইচ্ছুক নও। সে তোমার বাড়িতে এলে তুমি বোর হও, তুমি হয়তো বাড়ি থেকে বেরিয়ে চলে যাও, কেন? সে তো তোমাকে সময় দিচ্ছে। তোমার যদি সময়ই দরকার, তোমার যদি অ্যাটেনশনই দরকার, তাহলে সে তো তোমাকে সময় দিচ্ছে, তুমি নিচ্ছ না কেন? কারণ তুমি নর্মাল মানুষের কাছে সময় নিতে চাও না। তুমি বলে নাও, পৃথিবীর কোনো মানুষই নর্মাল মানুষদের কাছ থেকে সময় নিতে চায় না। মানুষ এটা চায় যে একটা হাই লেভেলের মানুষ হোক এবং তার কাছে সে 10 বার সময় চাইবে, একবার যদি সময় দেয় তাহলেও এটাকে অনেক বলে সে মনে করবে। কিন্তু নর্মাল মানুষের সময় ঘন্টার পর ঘন্টা হলেও সেটা সে পছন্দ করে না, সেটা বুঝতে হবে। প্রেম আমার নামে একটা সিনেমা এসেছিল, সেই সিনেমাটা সবাই খুব দেখেছিল, সবাই মনে করেছিল যে এটা দুর্দান্ত একটা সিনেমা, কিন্তু প্রথম থেকেই সিনেমাটা আমার পছন্দ নয়। তখন আমি খুব ছোট ছিলাম, তবুও সিনেমাটা আমার পছন্দ নয়। সিনেমাতে কি হচ্ছে, নায়ক নায়িকাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু নায়ক একটা 420 ফালতু ছেলে, একটা 25-26 বছরের ছেলে, সারা দিন খেলে বেড়ায়, মা বাবার উপরে অত্যাচার করে, রোজগারের কোনো ধ্যান ধারণা নেই, মাধ্যমিকে 4 বার ফেল করেছে, কিন্তু সে ইঞ্জিনিয়ারিং পড়া একটা মেয়েকে ভালোবাসে। তখনকার দিনে ইঞ্জিনিয়ারিং পড়া একটা মেয়েকে ভালোবাসে এবং মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে। মেয়েটা তাকে ভালোবাসতে চাইছিল না, আবেগের বশে ভালোবাসলো, একটা সময়ের পর মেয়েটা নিজে মারা গেল তার জন্যই, তার ওই পাগল ভালোবাসার জন্য, এবং ছেলেটাও একটা সময়ের পর পাগল হয়ে গেল, গোটা বডি ফ্র্যাকচার হয়ে গেল এবং সে পাগলের মতো অবস্থা হয়ে গেল। তো সেই ছেলেটা না সে তার গার্লফ্রেন্ডকে ভালো রাখতে পারলো, না সে তার নিজের সম্মানটা ধরে রাখতে পারলো, না সে নিজের ফ্যামিলির সম্মান ধরে রাখতে পারলো, না সে শ্বশুরবাড়ির সম্মান ধরে রাখতে পারলো, সবাইকে বদনাম করে ছাড়লো, নিজেকে গ্রো করতেও পারলো না। নিজের একটা ছোট বোন ছিল, তার বিয়ে দেওয়ার দায়িত্ব পড়ে, সেটাও সে ঠিক করতে পারলো না। সব থেকে বড় কথা, একটা সময়ের পর দুটো মানুষ নষ্ট হয়ে গেল, দুটো পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তো এই পাগল ভালোবাসা কেউ চায় না। ভালোবাসার কথার অর্থ হচ্ছে ভালো রাখা, ভালো রাখতে যদি পারো তবেই সেটা ভালোবাসা, আদারওয়াইজ নয়। মুখে বলে ভালোবাসা হয় না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও, লাইক করো ভিডিওটা, চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। তো চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।